চৌধুরী। আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতেও আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো। যখন রাজায় রাজায় কথা হয় তখন কোন চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছে, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা। যা মা। কাজল, চলে আয়। কান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা।